গুড মর্নিং এভরিওয়ান, বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি দুর্গাপুর থেকে তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, রবিবার, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো এখন জামাই ষষ্ঠীতে এবারে আর মায়ের ওখানে আমার যাওয়া হলো না। তো দেখতেই পাচ্ছ আমার এক্সিবিশন, এই যে আলমারি দেখো ফাঁকা, দেখেছো তো? মানে এখান থেকে এই যে এই শাড়িগুলো নিয়েছি। আর মায়ের একটু মনটা খারাপ হবে, তো কি করব বলো, কিচ্ছু করার নেই। তো মাকে বলেছি আরেকদিন ছুটি নিয়ে, কোনো দিনে ছুটি, জামাই ছুটি নেবে সেদিনে তোমাকে এখানে আনবো, সকাল থেকে আসবে, তো খাওয়া দাওয়া হবে। আমাদের কি বলতো, জামাই ষষ্ঠী বলতে কি বলতো, ষষ্ঠী পাতা নেই আমাদের, সেরকম কিছুই নেই। ওই আর কি, মানে ওই খাওয়া দাওয়া আনন্দ এইটুকুন। তো সেই এখন মাকে বলেছি, তো যাই হোক দেখি সেটা এখন কবে করব না করব। আর এখন বাজে হচ্ছে 7টা 15। তো আজকে ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু এমনিই শুয়েছিলাম। আর আজকে গুড়িয়ার বাবা অফ ডেটা নিয়েছে, কারণ শুক্রবারে অফ ডেটা নেয়নি। তো অফ ডেটা আজকে নিয়েছে, যেহেতু আজকে এক্সিবিশন আছে, তো সেই জন্য আজকে অফ ডেটা নিয়েছে। আর তো মানে রবিবারে অনেক দিন পরই, মানে গুড়িয়ার বাবা রবিবারে ঘরে আছে, এই আর কি। কারণ অনেক দিন হয়ে গেল, এখন অপডেটটা মানে রবিবারে থাকে না, তো তো সেই জন্য। চলো এদিকে রান্না করে চলে এসেছি আমি, এখানে চা বসিয়েছি, এখন আসলে দিদি আসেনি, তো চাটা বসিয়ে দিয়েছি। আর সকালে কি বলতো, ব্রাশ করার পরই না মনে হয় যেন চা না খেলে না, মানে কি বলবো, মানে আমেজটা পায় না, এনার্জিটা আসে না। তো ভাবছি আগে চাটাই খেয়ে নিই। তো গুড়িয়ার বাবা গেছে বাজারে। আর গুড়িয়ার বাবা বাজার থেকে চলে এসছো? বাজার থেকে যে চলে এসছে, মাছ মাংস সবে যে নিয়ে চলে এসছে। আর কিছু আনো নি? কুমড়ো টুমড়ো হুম, তো এখন আনাজপাতি আনবে, তো ওই মাছ মাংস সব নিয়ে এসছে। তো চলো তাহলে চাটা খেয়ে নিই, গুড়িয়ার বাবাকেও দিয়ে দিই। ও তো আর লাল চা সকালবেলায় খেতে পারে না, কারণ একবারেই ব্রেকফাস্টটা করে নেয়, দুধ চা খেয়ে নেয়। তো চলো তাহলে, দিদি এখনও আসেনি, এই চাটাই আগে খেয়ে নিই, তারপরে চলো দিনটাকে শুরু করি। দেখবে বিশেষ করে না, এই যে তোমার বেডশিটের যে ব্যাগটা ভীষণ ভারী হয়ে যায়। আর এখন আসলে অত ভারী ভারী না, দোতলা থেকে নামানো নিয়ে যাওয়া না খুব মানে কষ্টকর। তো আমি তো কিছুই পারি না, কোনো কিছু এই দিক দিয়ে কিচ্ছু হেল্প করতে আমি পারি না। বলি গুড়িয়ার বাবাকে কি দুজনে মিলে একসাথে চলো নিয়ে যায়, কিন্তু ও বলে না, ছেড়ে দাও, আমি একাই নিয়ে যাব। তো ওর পক্ষে একটু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আর এই আজকে এই বৃষ্টি বৃষ্টি, মানে সবাই বলছিল আজকে বৃষ্টি হবে, জানি না কি হবে না হবে, এখনো পর্যন্ত তো ঠিকঠাক আছে, তবে জানি না এখন বিকেলবেলায় কি হবে। তো বাবা এই 3 দিন যেমন বৃষ্টি না হয়, এটাই মানে ঈশ্বরের কাছে প্রার্থনা, যে 3টে দিন যেন বৃষ্টি না হয়, বিকেলবেলাটা, মানে বিকেল থেকে নিয়ে রাত পর্যন্ত। সকালবেলায় হোক কোনো অসুবিধা নেই এখন, কিন্তু বিকেলবেলাটা যেন না হয়। আর এই যে দেখো, আমি হেনা করেছিলাম মাথায়, এই যে আজকে চকচকে করে তেল মেখেছি, শ্যাম্পু করবো তো সেই জন্য তেলটা মেখে নিলাম। আর হেনাটা করেছিলাম পরশু দিনে, কালকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, তো কালকে করিনি, আজকে করবো। চলো তাহলে, গুড়িয়ার বাবা যে বাজারে গেল, এখন বাজার থেকে আসুক, আনাজগুলো আনবে, আনাজপাতি আনবে। সবজি বাজারটা করেনি, তো খালি মাছ মাংস নিয়ে চলে এসছে। সবজি বাজারটা করে আনবে, তারপরে চা খাবো। দিদি এখনও আসেনি, দিদি এবারে আসবে, তারপরে ওদের রান্না বাড়া শুরু হবে। আর আজকে কালকে রাত্রিবেলায় ক্যান্ডি দিদির কাছে চলে গেছে ঘুমাতে, ঠিক আছে? ও মেজিনিংয়ে তো থাকে, মেজিনিংয়ে শোয়। তো ওর সাথে খুব মানে ওর দিদিকে মানে ভীষণ ভালোবাসে, দিদির কোলে চাপবে, দিদির সাথে মানে ও বাড়ি, ওর ঘরটাতে গিয়ে থাকতে ভালোবাসে, ঠান্ডা বেশ ঘরটা। আর ওই কালকে রাত্রে চলে গেছে, দেখো এখনও আসেনি, দেখেছো তো? এখনও মানে ঘুমাচ্ছে মনে হয়, এখনও ক্যান্ডি এখনও ঘুমাচ্ছে। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসছি। ক্যান্ডি, এ বাবু কালকে কোথায় ছিলে বাবা? রাত্রিবেলা দিদির কাছে? কালকে দিদির কাছে ছিলে ক্যান্ডি? কালকে দিদির কাছে ছিলে রাত্রিবেলা? টুনা টুনা করেছিলে? ও এই ক্যান্ডি চলে এসছে, ক্যান্ডি চলে এসছে, ক্যান্ডি সোনা চলে এসেছে, ক্যান্ডি সোনা, আজকে ক্যান্ডি সোনা চলে এসেছে। হ্যাঁ বাবু, কোথায় দিনে গেলেছি? হ্যাঁ ও বাবা, ও বাবুলে, ও বাবুলে।
এই যে দেখো মাছ ধোয়া হচ্ছে, আর চিকেনও আছে, চিকেনটা ধোয়া হবে এবারে। আর এটা ক্যান্ডির জন্য আলাদা করে রাখা হলো। এটাতে নুন হলুদ মাখাবো না, এটাতে নুন হলুদ মাখানো হবে। এই তো এই যে দেখো এখানে আমাদের জন্য হয়েছে দেখো 2 রকমের আজকে চিকেন হয়েছে। তো এটা হয়েছে চিকেন, এই যে চিকেনের একটা ঝোল, মুরগির ঝোল হয়েছে। হয়েছে মেয়েদের জন্য চিকেন স্টু। তো এই যে 2 রকমের এখন চিকেন হয়েছে। আর আজকে বিশেষ কিছু আর হবে না, আর একটুখানি ভেন্ডি সেদ্ধ হবে। দুধ চা বসিয়ে দিলাম, তখন চলো ব্রেকফাস্টটা দিয়ে দিই সবাইকে। তো নিয়ে নিলাম, এই যে দেখো ব্রেকফাস্ট নিয়ে নিলাম। তো আজকে হচ্ছে যে সবজি ডাল হয়েছে, আর এই পরোটা, আজকে সানডে তো পরোটা হয়েছে, আর এই যে দুধ চাও নিয়ে নিলাম। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। 1:45 বাজে, আর এই যে গুড়িয়ার বাবাকে খেতে দিয়ে দিলাম। আজকে একদম সিম্পল দেখো রান্না হয়েছে, মুরগির ঝোল হয়েছে আজকে, আর এখানে ভেন্ডি ভাতে। আর এই গরমে আর কিছু ভালো লাগছে না। আর আমের চাটনিটা তো বানিয়ে একদিন রেখে দিলে 2-3 দিন হয়ে যায়। তো বাস আজকে এই হচ্ছে খাওয়া। তো স্যালাড ট্যালাডও আর কাটা হয়নি। পেঁয়াজ টিয়াজ দিয়ে খাবে নাকি? হ্যাঁ শসা ছিল। তো যাই হোক, চলো তাহলে আজকে আসলে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হচ্ছে, কারণ আবার যেতে হবে তাড়াতাড়ি। আজকে এক্সিবিশনের প্রথম দিন, তো আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওখানে গিয়ে নিয়ে আবার সব কিছু দেখতে হবে, দেখে শুনে নিতে হবে কি কি আছে কি নেই। আর সব ডিসপ্লে করার জন্য দেখতে হবে। আবার যদি পেরেক যদি পোতা না থাকে তাহলে আবার সেগুলো করতে হবে। তারপরে দড়ি টড়ি টাঙাতে হবে। তো এইসব কাজগুলো প্রথম দিনে থাকে। তো সেই জন্য প্রথম দিনটা একটুখানি তাড়াতাড়ি যেতে হবে। আর এই জন্য খেয়ে নিচ্ছি। আর গুড়ের বাবার এমনিতেও খাওয়ার অভ্যেস খুব তাড়াতাড়ি, কারণ টিফিন নিয়ে যখন যায় তো প্ল্যান্টে ওই 12টা সাড়ে 12টার মধ্যেই খেয়ে নেয়, খেয়ে শুয়ে পড়ে একটুখানি। আর সেই জন্য তোমার এই ঘরেও আসলে খেতে পেয়ে গেছে। আর ইয়া গেছে, স্নানে গেছে, তো বেরোক তাহলে দিয়ে দেবো, আর আমিও নিয়ে নেবো। আর আজকে তো জামাই ষষ্ঠী। তো তোমরা কারা কারা জামাই ষষ্ঠী তোমাদের আছে একটু জানিও, কমেন্টে জানিও। খুব মনটা খুবই খারাপ লাগছে, কারণ মায়ের ওখানে এই প্রথম বছরগুলো যেতে পারিনি। আরেক বছর হয়েছিল, যে বছর আমরা ভেলোরে ছিলাম, তো সে বছর। আর এবছর ঘরে থেকেও আমি যেতে পারলাম না, সত্যি খুব খারাপ লাগছে। আর মায়েরও প্রচণ্ড খারাপ লাগবে আমি জানি, কারণ মা তো সত্যি কথা, মা মানে কি বলবো, একা একা থাকে, তো খুবই খারাপ লাগবে মায়ের, যে মেয়ে এলো না, জামাই এলো না। তো কী করবো বলো, হয়ে যাক এক্সিবিশনটা, তারপরে মাকে নিয়ে আসবো আর কি। তো চলো তাহলে দিয়ে দিই। রিয়ার স্নান হয়ে গেছে, তো ওকে তাহলে বেরো দিই, ক্যান্ডিকেও আবার দিতে হবে। এই যে খাওয়া দাওয়ার পরে একটুখানি দই নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো এই গরমে একটু দই না খেলে কিন্তু একদমই হয় না, একটু দই নিয়ে নিলাম। 4টা বাজে, এই যে রেডি হয়ে নিয়েছি দেখো এক্সিবিশনে যাওয়ার জন্য। একটুখানি রেস্ট নিয়েছিলাম, দেখো বোন চলে এসেছে, তাড়াতাড়ি করে উঠেছি, আবার উঠে রেডি হলাম। তো ভাবলাম যে শাড়ি পরবো, কারণ আজকে শাড়ি পরে যাওয়ার জন্যই বলেছিল। তো আর ইচ্ছে করলো না শাড়ি পরতে, আর এই গরমের মধ্যে আর শাড়ি পরলে একটু সময় নিয়ে পরতে হবে। তো আর সেই জন্য শাড়ি ফাড়ি আর পরলাম না, তাড়াতাড়ি করে যে কুর্তিটাই পরে নিলাম, রেডি হয়ে নিলাম। চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে যতটা পারি আমি শেয়ার করবো। চলো। এই যে দেখো, তো আমি এক্সিবিশনে পৌঁছে গেছি, আর স্টলটা সাজিয়ে নিলাম। তো স্টলটা সাজাতে একটু সময় লাগে, দেখো এভাবে স্টলটা সাজিয়ে নিয়েছি। আরও সবাই নিজের নিজের সব সম্ভার নিয়ে বসেছে। দেখো আমার পাশেই দেখো জুয়েলারি আছে, আর এই পাশে গার্মেন্টস আছে। তো সবাই এসে গেছে, এসে আর সবাই সবার স্টলটা গোছাচ্ছে। আর অনেকেই আবার যেহেতু জামাই ষষ্ঠী, সেই জন্য অনেকেই আবার আসেনি, মানে আজকের থেকে করবে। মানে এটা তো কালকের ভিডিও, তো আমি ভয়েস দিচ্ছি, তো আজকের থেকে করবে। তো এই দেখো স্টলটা সাজাতে একটু সময় লাগে। আর এখানে দেখো আমি চলে গেছিলাম সামনেই যে কালীবাড়ি, আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে। তো এখানে একটুখানি প্রণাম করলাম, তো ঠাকুরকে প্রণাম জানালাম। তো স্টলটা সাজিয়েই আমি এখানে দেখো চলে এসেছি ঠাকুরের কাছে প্রণাম করতে।
এটা একটা দেখো বিশাল বড় একটা বট গাছ। তো এখানেও অনেকে বট গাছেও অনেকে পুজো টুজো করে, বিশেষ করে নন বেঙ্গলিরা দেখবে বট গাছে পুজো করে, যে বলে না বট সাবিত্রী পুজো হয়, তো বট গাছের তলাতেই পুজোটা হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, আর নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।